হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো কত চকচকে একটা রোদ উঠেছে। তবে আজকে নাকি বৃষ্টি হওয়ারও আশা আছে। যাই হোক, আজকে আবার ভারত বন্ধ নাকি, তাই ছেলে করছে অনলাইন ক্লাস। কি অবস্থা করেছে বেডটার। আর দেখো, আজকে জলখাবারে কিন্তু চাউমিন আছে। আসলে অরিন্দমের শরীরটা খুব একটা ভালো নেই, কিছুই খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে একটু চাউমিন বানিয়ে দিই। আর দেখো, এতটা সেদ্ধ করেছি ওখানে খানিকটা বেঁচে গেছে। সে যাকগে, ওটা এখন রেখে দেবো ফ্রিজে, বিকেলে বা কালকে আবার হয়ে যাবে। আগে এটা দেখি শেষ হয় কিনা। আর দেখো, মাসি এসে গেছে লম্বা 4 দিনের ছুটির পর। তো এনাদের জলখাবার তো খাওয়া হয়েই গেল, এবার কিন্তু আমরাও খেয়ে নেবো, মানে আমি আর মাসি আগে কাজগুলো করে নিক, তারপরে ততক্ষণে আমারও অনেক কাজ হয়ে যাবে। আর আজকে দেখো, আমার সুন্দরী সোনাকে না চান করিয়েছি, এবার প্রচণ্ড ভিজে আছে। আর দেখলাম ব্যালকানিতে এখন একটু একটু রোদ ঢুকেছে, তাই ছেলেকে বললাম যা ব্যালকানিতে নিয়ে গিয়ে বস। আজকে একটু চিকেন বানাবো একদম পাতলা করে, তাই চিকেনটা বের করে নিলাম আর চালটা এদিকে ধুয়ে নিলাম। এখন একটুক্ষণ ভিজুক চালটা। আজকে যে পরিমাণে রোদ্দুর দিয়েছে, আর তার মধ্যে আবার বাচ্চাগুলো নিচে খেলছে, আমার ছেলেও গেছে তাতে। বললো আজকে ছুটি পেয়েছি তো যাই একটুখানি খেলে আসি। মানে বেশিক্ষণ না বাবা, একটুক্ষণ খেলে চলে আয়। মানে প্রচণ্ড গরম দিয়েছে আজকে, প্রচণ্ড গরম। বেটু আবার বাড়ি আসবি তো? কতক্ষণ আরো? আচ্ছা, এই তো আসলাম। কাজগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে একদম। ফার্স্ট ম্যাচ হচ্ছে। এই যে দেখো, এই হলো এদের ম্যাচ খেলার মাঠ, এখানেই খেলছে। কি আর করা যায়, ফ্ল্যাটের ক্যাম্পাসের মধ্যে খেলাটাই ভালো, বাইরে আর বেরোতে দেওয়া হয় না। এমন নয় যে শুধু আমার ছেলেকেই, বাকি সব বাচ্চাদেরকে তার মা বাবারও বেরোতে দেয় না, এখানেই খেলে। যা দিনকাল হয়েছে। তোমার কি ব্যাপার? কি অবস্থা দেখো, একে চান করালেই না এরকমই করে। হ্যাঁ, আবার একটু পরে এত চনমনে হয়ে ঘুরে বেড়াবে। এখন একদম খেতেই পাচ্ছে না, দেখো খাবার পুরো রাখা আছে, আর খেতে বলছি তো ওতেই মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। তাই এখানে একটু শুইয়ে দিলাম, এর মনে হয় একটু ঠান্ডা লাগছে, একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ বেটা, আচ্ছা এবার ঘুমো করো, তুমি ঘুমো করো। ঘুম হয়েছে। ও স্নান করে যে কি ঘুমো আসে। ও না, বেশ অনেকটা কিন্তু বেলা গড়িয়ে গেছে, প্রায় 1টা বাজতে চলেছে। এবার ভাতটা চাপিয়ে দিলাম। আর দেখো চাউমিনটা কতটা বেঁচে গেছে, বললাম না ওটাই শেষ হবে না। আসলে কি বলতো, সবাই যখন বাড়িতে থাকে সব কাজে একটু দেরি হয়েই যায়, কোনো তেমন চাপ থাকে না তো। আর ছেলে যখন স্কুলে থাকে তখন একটা চাপ থাকে। আর এই যে বললাম না পাতলা করে ঝোল বানাবো চিকেনের, তো দেখো ডুমো করে আলু কাটা আছে, আর এই যে 4 পিস পেঁপে, কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। কাঁচা পেঁপে খাওয়া খুবই ভালো, আর এই টাইপের ঝোলে যদি দেওয়া যায় টেস্টিও লাগে। অরিন্দমের আসলে অ্যান্টিবায়োটিক খেয়ে পেটটা একটু অসুবিধা দিচ্ছে। এই সব দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো, আর একটু স্যালাড কেটে নেবো, আর ভাত, ব্যাস আর কিচ্ছু করব না। খেতে তো তেমন চাইছেই না, আর এত পরিমাণে গরম দিয়েছে না যে আর কিছু রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আচ্ছা, দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই, কার কার মার্কেটিং শুরু হলো আমাকে একটু জানিও। আমিও ভাবছিলাম যে এবার একটু শুরু করা যাক মার্কেটিং। অরিন্দমও বলছিল যে আমার আশায় থেকো না, বারবার তো অত টাইম হয় না। এখন দেখো না, অরিন্দম বাড়িতে আছে, তবে ওর শরীরটাই ভালো নেই। একটু যেতাম পার্লারে, চুল টুল কাটাতাম, একটুখানি বাজার যেতাম, তো শরীরটা এতটাই খারাপ, ও বললেও আমি বললাম না, একদম না, এখন আগে রেস্ট করো। আর তার থেকেও আগে তো এখন আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর জন্য কে কী তৈয়ারি করছো আমাকে জানিও। এগুলো দেখো, সেদিনে রাখিতে যখন মা এসেছিলো তখন আমার জন্য এনেছিল। এগুলো হচ্ছে তালের লুচি। যখন মামা বাড়ি গিয়েছিলাম না, তখনই মায়ের হাতে দিদা দিয়েছিল ওই তালের পিউরিটা। আর এটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, এই তালের টাইমে দিদার বাড়ি থেকেই তালটা আসে। সেটা দিয়ে মা পিঠে অনেক কিছু বানিয়েছিল, তবে আমার না লুচিটা বেশি পছন্দ, তাই লুচিটা আমার জন্য নিয়ে এসেছি। চলো রান্না করতে করতে একটা খাওয়া যাক। এখানে দেখো চিকেনটা অলমোস্ট কষা হয়ে গেছে, খুব বেশি এটা কষি না, পাতলা ঝোল করব। আর এই যে রঙটা এসছে না, এটা কিন্তু চিকেনের চর্বি, আর একটুখানি এটাতে কাশ্মীরি মির্চ দিয়েছি। খুব একটা ঝাল তো দিইনি, লঙ্কা গুঁড়ি শুধু এই কাশ্মীরি মির্চি দিয়েছি, সেটাতে একটু রঙটা এসছে। একটুখানি দেখতে না ভালো হলে কেউ এরা তো খাবেই না। এই দেখো বললাম না একটু পরে নেমে যাবে,
এখন দেখো ওই নিজের বেডটা থেকে নেমে এখন এখানে ডানা মেলে বসা হয়েছে। আমার কাজের মাসি যখন যাচ্ছিল মনসা পুজোর জন্য ছুটি নিয়ে, তখনই আমি একটু টাকা দিয়েছিলাম পুজো চাপাতে, তাই জন্য দেখো কত রকমের প্রসাদ এনে দিয়েছে। এটা হচ্ছে গুড় পিঠে, এটা কিন্তু ঘিয়ে ভাজে যেটা ঠাকুরকে চাপানো হয়, আর এটাও গুড় পিঠে, এটা নাকি সরষের তেলে ভেজেছে। আর খই তো চাপি মনসা পুজোয়, সবাই জানো। তো দেখো এখানে আমাকে বলল একটা লাড্ডু দিয়েছি, সেটা খেয়ে দেখবে ভালো লাগবে। ওই যে আমরা বলি না টানা নাড়ু, সেটাই। আমার ছেলে এইমাত্র খেলে আসলো, অবস্থাখানা একটু দেখো। এখন প্রায় ওই 2:15 মতন বাজছে। আমি বললাম যে আগে চান কর তবেই খেতে দেবো। আর চিকেনের গন্ধতে ওর নাকি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। ও আবার এই পাতলা চিকেনের ঝোলটাই বেশি পছন্দ করে, তাই বললাম আগে চান করো তবেই খেতে পাবে। এই যে আমার চিকেনের ঝোল একদম রেডি আছে, কালারটা যা এসেছে না, আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। এই যে পেঁপে দিয়ে ঝোলটা না খুব সুন্দর খেতে হয়। এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে গেছি। একটু দোকানে কাজ আছে, অরিন্দমেরও শরীরটা এখন অনেকটা ভালো আছে, বললো চলো একটু ঘুরে আসি কোথার থেকেও। তো এখন একটু যাব মায়ের কাছে, তারপরে একটু বাজারের কাজ আছে সেগুলো করব, তারপর ফেরত আসবো। এখন আমি শুধু দেখছিলাম চুলটা কত অয়েলি হয়ে গেছে, এখন এত ঘাম দেয় না, আমার চুল কোনোদিন অয়েলি ছিল না, এখন অয়েলি হয়ে যায়। আজকে ওই যে বললাম না ভারত বন্ধ ছিল, তাই দিনের দিকে নাকি একেবারে গাড়ি চলছিল না, আর প্রচণ্ড এখানে ঝামেলাও হয়েছিল। আর এখন দেখো সব নর্মাল। মায়ের বাড়িতে এসেই সব থেকে আগে আমি কিন্তু লাড্ডু সোনার সাথে দেখা করে নিই। এই যে দেখো কি সুন্দর বসে আছে। আর এখন দেখো সবাইকার জন্য এই যে সিঙ্গাড়া রেডি করছে মা। দাদা নিয়ে এসছে এক কারি সিঙ্গাড়া, আমি তো বলে দিয়েছি আমি একটাই খাবো, আর মা আর বাবাও একটা করেই খায়। তো এখানে দাদা, অরিন্দম আর আমার ছেলেই খাবে দুটো করে। আসলে দাদা যখন অফিস থেকে বেরোচ্ছিল তখনই আমাকে কল করেছিল আসছিস কি না। তো বললো আমি কিছু না কিছু নিয়ে আসবো, চলে আয় জলদি করে। তো বললো বেশি কিছু পাইনি, এই পেয়েছি। আমার বাবা এতেই হবে। আর সাথে আছে চা, এই বিস্কুটগুলো আমার ছেলে গুছিয়ে রেখেছে এরকমভাবে। চলো এবার তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে যাব, তার আগে এই যে আমিও এখন আসলাম দেখতে, তোমাদেরকেও দেখাই। এটা আবার দাদার একটা অ্যাওয়ার্ডের লিস্টে জুড়লো, এই রিসেন্টলি পেলো রাখির জাস্ট আগেটাতেই, ফর গুড ওয়ার্ক। তো এখানে MS ধোনির একটা সিগনেচার আছে। এইগুলো তো আগেই দেখিয়েছিলাম, তার সাথে আরেকটা জুড়ে গেল। এখন এবার বেরিয়ে যাচ্ছি, মোটামুটি ওই 9টা মতো বাজছে। ওই যে বাবা আমাদেরকে ছাড়তে এসছে নিচে, আর দাদার মা ওপরেই দাঁড়িয়ে আছে, ওখান থেকে বাই বাই করবে। আসলে এখান থেকে গিয়ে তো আবার একটা কাজ আছে বললাম না, একটা কোনো দোকানে ঢুকতে হবে, গুডস অ্যান্ড ফুডস বা রিলায়েন্সে ঢুকবো। তো ফাইনালি এখন এই দেখো গুডস অ্যান্ড ফুডসেই ঢুকলো, বাবা ছেলে গেল, আমি আর গেলাম না। আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, তো আমি আর গেলাম না, বললাম যাও নিয়ে এসো, যা যা দরকার লিখেই দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসবে। আর এখন দেখো রাতে প্রায় ওই বললাম না 9:15 9:30 মতো বাজছে। এখন রাস্তাতে বেশ ভালোই ভিড়ভাড় আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।